আজকে সকাল থেকে যে কি বৃষ্টি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। বৃষ্টি সারা দিন ধরে হয়ে সারা বিকেল পর্যন্ত হয়ে মানে সেই নিম্নচাপ যে একটা বৃষ্টি বর্ষার মতো সেইটাই হলো। সারা দিন একদম মানে বাইরে কাউকে বেরোতে দেয়নি। এই কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টিটা হলো, আর ভাবছিলাম আমি মনে হয় বেরোতে পারবো না, কিন্তু না, এখনো দিন মতো আছে, সবে 5:30 বেজেছে। তো থেমে গেছে বৃষ্টিটা, আর তারই মধ্যে এখন চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিই, তারপর চিন্তা ভাবনা করবো যে কখন বেরোবো আর কি হয়। মানে বেরোবো তো বটেই, ছোট ছেলেটাও আবার খেলতে গেছে, ও ফিরুক তারপর। তো এখানে একটা একটা কাপ দাও। এই যে চা বানিয়ে নিয়েছি একদম। আজকে একটু সকাল সকাল চা খাওয়া হয়ে যাচ্ছে টাইমের আগেই, 7টা বেজে যায় চা খেতে। তো ভাবলাম বেকার বেকার শুয়ে বসে কি করবো, আকাশটা যখন থেমেছে তখন বেরিয়ে তো পড়বো, তো চলো আগে চাটা খেয়ে নিই। চলো কোথায় যাবো তোমাদেরকে পরে বলছি, চাটা আগে খেয়ে নিই। তো চলো, এই যে এরকমভাবে রেডি হয়ে গেছি, আর মিনিট 10-15 মধ্যে বেরিয়েও পড়বো। ছেলেরাও রেডি হয়ে গেছে, খালি কর্তামশাইয়ের জন্য অপেক্ষা করছি। ও এলে রেডি হবে আর বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি জানোই নিশ্চয়ই, বুঝতেও পারছো। আজকে আগাম চলে যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। তো বোনও আসছে আর আমিও চলে যাচ্ছি। মা বললো এত সেই সকালবেলা, সত্যি কথা, সংসারের সমস্ত কাজ মিটিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর মা এখন মানে কি বলবো, একটু আধটু সকালে যেসব ওষুধগুলো থাকে সেগুলো খালি পেটে খায়, তো তার জন্যই বলেছে যে দেরি করবি না, একটুখানি তাড়াতাড়ি চলে আসবি। কিন্তু তাড়াতাড়ি বললেও সেই আমাদের ঢুকতে মানে মায়ের কাছে ঢুকতে 12টা তো বাজবেই বাজবে, যত কম করেই হোক দুপুরে, মানে কালকে যদি যাই। তার জন্যই আজকে চলে যাওয়া, তাহলে মায়েরও একটুখানি অসুবিধা কম হবে। তো তাই সেইটা ভেবেই এরকম, নাহলে সেরকমভাবে আগের দিন কোনো বছরই সেরকমভাবে যাওয়া হয় না, খুব বিপদে পড়ে তারপরেই যাওয়া হয়। তো চলো বেরিয়ে পড়ি না, একটুখানি লেট হবে বেরোতে। তো এরকম করে আগে রেডি হয়ে গেছি। এসে যদি দেখে আবার আমি রেডি হইনি, তখন আবার নিজে আরও এক্সট্রা করে লেট করবে। এইটা হচ্ছে আমার কর্তামশাইয়ের স্বভাব, যে তুমি এতক্ষণ বাড়িতে ছিলে, যে তাহলে রেডি হওনি, আমি কাজ ছেড়ে আসছি, তাহলে আমি আর একটু লেট করি, মানে লেটের ওপর লেট, বুঝতে পারলি? তো তার জন্য সবাই আমরা রেডি হয়েই বসে আছি। তো চলো, যেতে যেতে আবার পরে ভিডিও দেব। ঠিক আছে, হ্যাঁ চলে এসেছি মায়ের কাছে, আর এই যে মা আজকে জোগাড় করছে রান্নার। আমাকে আজকে রেস্ট দিয়েছে, বললো কি না আমি করি। আমি বললাম হ্যাঁ, তোমার হাতের আজকে খাই, কালকে থেকে আমরা রান্না করবো। যেখানে বাবা, এই যে বোন, সবাই মিলে, বোনও এসে গেছে। আর এখানে যে আমার 2 ছেলে, মামা, সবাই চলে এসেছে, একটুখানি গল্প হচ্ছে। আজকে মাকে বলেছি রুটি খাওয়া হবে, ভাত নয়। আজকে ভাত খাবো না, খেতে ইচ্ছা করছে না। আজকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্য রুটি আর চিকেন হবে। তাই তোমার চিকেন তো? হ্যাঁ, মা আজকে চিকেন রান্না করবে।